কিন্তু সে তো কষ্ট পেত, রাইট? ইনফ্যাক্ট এখনো পাচ্ছে। হ্যাঁ, কষ্ট পেত, এটা ঠিক স্যার। কারণ আমি নিপার সব হ্যাঁতে হ্যাঁ মেলাতে পারতাম না। নিপার চিন্তাধারা, ওর কাণ্ড কারখানা, আমি সবগুলো হয়তো সাপোর্ট করতাম না, সেই কারণে ও কষ্ট পেত। তোর কথাগুলো আমি একবার অস্বীকার করছি না রুডি। স্যার, আমার আর নিপার বয়সের ডিফারেন্স অনেকটা, আমার বাইরের অভিজ্ঞতাও অনেকটা। আমাদের মতের যে পার্থক্য থাকবে, ইটস ভেরি অবভিয়াস। তোর আর মিঠাইয়ের হয়নি, তুই বল না। কারোর বয়সের ফারাক হয়, কারোর বেড়ে ওঠার ফারাক হয়, কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা থাকে না। আমি নিপাকে কফি ডেটে নিয়ে যেতে পারিনি, তার মানে এই নয় যে আমি ওকে ভালোবাসি না। আমি নিপার সাথে ক্লাবে যাই না, তার মানে এই নয় যে ওকে এইভাবে বিপদে পড়তে বাধ্য করেছি। আমি নিপাকে ভালোবাসি সে। রুডি, আমি তো বললাম তোর কথাগুলো আমি অস্বীকার করতে পারছি না। ইউ হ্যাভ আ পয়েন্ট রুডি। দেখ রুডি, আমি জানি তুই নিপাকে ভালোবাসিস, এভরিথিং দ্যাট ইউ সেইং ইজ রাইট। কিন্তু আমার কি মনে হয় জানিস তো, পার্সোনালি, মানে আমি জানি তুই হয়তো আমার কথাগুলো মানবি না, বাট রিয়েলি ডাজন্ট ম্যাটার টু মি। আমার মনে হয় তোরা দুজনে একসাথে যদি হ্যাপি না থাকতে পারিস, তাহলে বেকার এই রিলেশনশিপটাকে ড্র্যাগ করে টানা হিচড়ে করে কোনো মানে হয় না এটা করার। তাহলে আই থিঙ্ক সেপারেটলি তোরা যদি হ্যাপি থাকিস, দ্যাটস আ বেটার ওয়ে টু স্টে, রাইট? মানে একসাথে ইউ আর আনহ্যাপি, সো হোয়াটস দ্য পয়েন্ট অফ স্টেইং টুগেদার? তুই কি চাইছিস সেট? আমি কি চাইছি সেটা ইম্পর্টেন্ট না, এবং এখন সেটা ডিসকাস করারও সময় নয়। নিপা বেল পাচ্ছে, সবার আগে আমার বোনটা বাড়িতে আসুক, তারপর আমরা পার্সোনাল কথা নিয়ে ডিসকাস করবো পরে। বেশ, তাই হবে। স্যার, কিছুই জানা সম্ভব ছিল না। সমরেন্দ্র বাবু, আপনি একটা কাজ করুন তো, আপনি বাইরে যান, বাইরে গিয়ে দরজাটা খুলে ভেতরে আসুন। যান। ইয়েস স্যার। তোমার কি মনে হয় বলো তো, মানে এই প্রজ্ঞা ম্যাডামের যে খুন হয়েছে, যেই ছুরিটা দিয়ে খুন হয়েছে, সেটা কি প্রপ ছিল? স্যার, আমার তো দেখে তাই মনে হচ্ছে, এটা প্রপেরই অঙ্গ। আর স্যার, প্রপ হলে তো রিয়েল ড্যাগার হতো না, মানে রিয়েল ছুরি। তাহলে কি স্যার ড্যাগারটা কেউ রিপ্লেস করে দিয়েছিল? এই বিষয়টা কিন্তু আমাকে ভাবাচ্ছে। এই যে স্যার, এই তো এদিকে দরজায় কোনো অসুবিধা নেই, একটাই মাত্র চাবি, কোনো প্রবলেম নেই। না, বুঝতে পেরেছি, কিন্তু আমাকে সানির ঘরটা না ভালো করে চেক করতে হবে ম্যাডাম। ইনফ্যাক্ট প্রত্যেকটা ঘরই আমাকে ভালো করে চেক করতে হবে। ম্যাডাম, আপনি হয়তো বুঝতে পারছেন একটা মার্ডার হয়েছে, শুনেছেন নিশ্চয়ই, পুলিশ ইনভেস্টিগেশন করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, সবটাই আমি জানি, কিন্তু মানে ওনারা চলে আসার পরে এই খোঁজাখুঁজিটা করলে ভালো। না, কিন্তু আমার অত সময় নেই অ্যাকচুয়ালি ম্যাডাম, আমাকে সার্চ করতে হবে। ইনফ্যাক্ট আমি আপনার ম্যাডামের সাথে কথাও বলেছি, সানির সাথেও আমার দেখা হয়েছে, শুধু আপনার সাথে দেখা হয়নি। আর পুলিশ, বুঝতেই পারছেন, বেআইনি ভাবে তো ঢুকিনি, রাইট, আপনার বাড়িতে। আপনি কাজ করুন না, আমার জন্য একটু ভালো করে এক কাপ ব্ল্যাক কফি করে জান, ব্ল্যাক কফি, ঘুমোতে ঘুমোতে চেক করতে পারবো না। ঠিক আছে, যাই।
রোহিত বলল মুডি। হ্যাঁ, মুডি হবে না, মুডি মানুষ এরকম রোজ ছবি আঁকবে না। Stressed out. Okay, that can be a reason. তাহলে তিনটে পসিবিলিটি হতে পারে। Genuinely, according to statement, Sunny's stomach upset ছিল। Point 2, Pragya or acquaintance or friend প্রজ্ঞার মার্ডারের খবর শুনে বা ওর খুনের খবর শুনে হি ওয়াজ আপসেট, তাই ছবি আঁকেনি। আর একটা পসিবিলিটি, নিজেই। ইয়েস, ছবিটা জিসাস ক্রাইস্ট, এই ছবিটাই তো রুডি আগের দিন দেখছিল পেপার কাটিং এ। নো ওয়ে। হ্যালো হ্যালো, হ্যাঁ তমাল বলছি, এসিপি স্যার আগের দিন যে পেপার কাটিংটা দেখছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার একটা ছবি পাঠাও তো তাড়াতাড়ি আমায়, এক্ষুনি পাঠাও। হ্যাঁ হ্যাঁ, Jesus Christ, this is Sunny. Whew. Jesus Christ. It's all clear. It's all clear now. Sunny's motive-টা completely clear আমার কাছে। বেসিক্যালি প্রজ্ঞা কখনো সানিকে স্পট করেছিল এবং স্পট করার পর ওকে রেগুলার থ্রেটেন করে বা ব্ল্যাকমেল করে, এবং সানি সেটা নিতে না পেরে তারপরে প্রজ্ঞাকে গিয়ে স্ট্যাম্পড। দেখো দাদাই, আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আই হোপ তোমরা সেটা মেনে নেবে, অপোজ করবে না, প্লিজ অপোজ করো না। নিপা আর রুডির বিয়ে হয়েছে। ম্যারেজ ইজ আ ভেরি সিক্রেট ইনস্টিটিউশন which even I have accepted. দেখো, ওরা যদি এই সম্পর্কটাতে থেকে একে অপরকে রেসপেক্ট না করতে পারে, একে অপরের সাথে অ্যাডজাস্ট করে না থাকতে পারে, তাহলে বেকার বেকার এই ম্যারেজটাকে ড্র্যাগ করে টেনে নিয়ে যাওয়ার কি মানে হয় আমি বুঝতে পারছি না। ইটস মিনিংলেস ফর মি। থামি, দেখো নিপা অনেক বড় হয়েছে, আমি মানছি ও খুব ইম্যাচিওর, কিন্তু যথেষ্ট বড় হয়েছে। নিপা নিজেই ডিসাইড করুক না ওর কি চাই। ও যা চাইবে অ্যাটলিস্ট ওর দাদা ভাই ওর পাশে থাকবে। আর দেখো, আমি এখানে কাউকে ইন্ডিভিজুয়ালি দোষ দিচ্ছি না, না নিপাকে না রুডিকে, বাট লেট দেম ডিসাইড ওরা কি চায়। দাদা ভাই, তুই রুদ্রদার সাথে যে ব্যবহারটা করলি, আমি মানছি আমি দুর্ব্যবহার করেছি, ওটা আমার একটা আউটবার্স্ট ছিল। আমিও না আমার বোনদের ওই অবস্থায় দেখতে পারি না।
আমি যদি রাতুলের এক্সাম্পলও নিই, যদি রাতুল কখনো তোর সাথে এরকম ব্যবহার করে, আমি হয়তো প্রবাবলি ওর সাথেও সেরকমই ব্যবহার করবো যেটা আমি রুদ্রর সাথে করেছি। দেখ, ওরা দুজনকে খুব ভালোবাসে, আমি মানছি। আমার রুডির সাথেও একটু আগে কথা হয়েছে, রুডি নিপাকে ভালোবাসে, নিপা রুডিকে ভালোবাসে। কিন্তু বিয়েটা আমরা কেন দিয়েছিলাম? কারণ নিপা পাগলের মতন রুডিকে ভালোবাসত। কিন্তু প্রবাবলি সেই ভালোবাসাটা, সেই অ্যাডজাস্টমেন্টগুলো, সেই রেসপেক্টটা ওরা সাস্টেন করে থাকতে পারছে না। আর আমার মনে হয় একটা বিয়ের বন্ধনকে বেকার বেকার এইভাবে ড্র্যাগ করার কোনো মানে হয় না, তাই না? কি বলছো তুমি দাদু ভাই? দেখো ধাম্মি, আমি যা বলছি একদম ঠিক বলছি। আমি চাই আমার বোনটা হ্যাপি থাক ধাম্মি। আর সত্যি কথা বলতে, ও তো নিজের জন্য একটা আলাদা ফিল্ড বেছে নিয়েছে। অফকোর্স সেটা রুডি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছে না, সেখান থেকে একটা বিটারনেস তৈরি হচ্ছে, আমি বুঝতে পারছি সবটা। তবে সেই সময় তুমি থাকলে হয়তো নিপার আরো ভালো লাগতো। আমি কি ওখানে থাকার মতো অবস্থায় ছিলাম সোম? শোন না রুডি, এই ইমোশনাল নাটকটা না প্লিজ করিস না। তুই বরাবর একটা কাঠখোট্টা পুলিশ অফিসার ছিলি যে খ্যাচ করে, ওটাই থাক প্লিজ। অন দ্য কন্ট্রারি, আমি একেবারেই কাঠখোট্টা পুলিশ অফিসার নই। যদি কেউ কাঠখোট্টা হয়ে থাকে, খ্যাচ করে সবসময়, সেটা তুই। ফাইন, যতটা তাড়াতাড়ি সম্ভব নিপার সাথে রুডির দেখা করিয়ে দাও তোমরা প্লিজ। তারপর কেসটা নিয়ে রুডির সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। I think I've nabbed the murderer. রাজুপুয়া, বরফ গলছে। তাই তো মনে হচ্ছে দাদাই। অ্যাকচুয়ালি আমিও এই বিষয় নিয়ে কথা বলার জন্য এখানে এসেছিলাম। আমার মনে হয় আমি আসল লোকটাকে পিন পয়েন্ট করতে পেরেছি। শুরু হয়ে গেল দুই পুলিশের দরজা। আরে বাবা, খুন খারাপির আলোচনা এখন বাদ দাও না। বুঝতে পারছি সেটা খুব জরুরি একটা ব্যাপার, কিন্তু তার থেকেও জরুরি ব্যাপার হলো নিপা এবং রুদ্রর মধ্যে কথাবার্তা বলা। ওরা চায় আমরা কথা বলি, কিন্তু আমি জানি নিপা, তুমি এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলতে কমফোর্টেবল নাও। নিপা, আমি বুঝতে পারছি আমার এগেনস্টে তোমার নানা রকম অভিযোগ আছে, কিন্তু সবাই যখন বলছে আমার মনে হয় আমাদের মুখোমুখি সমস্ত অভিযোগ অনুযোগগুলো নিয়ে কথা বলাটা আমার মনে হয় এটা জরুরি। হ্যাঁ পুলিশ বাবু, সত্যি আমার অনেক অভিযোগ আছে, তবে এটাও ঠিক যে দোষ কিছুটা আমারও ছিল। আমি তো জোর করে বিয়েটা করেছিলাম তোমায়। তুমি তো বরাবরই আমায় স্নেহ করতে, আমায় তো কখনো সিরিয়াসলি নাওনি, তুমি ভালোবাসোনি কখনো। কিন্তু আমি না পাগলের মতো ভালোবাসতাম তোমায়, আর সেই ভালোবাসাগুলো থেকে আমি এমন অনেক বোকামো করেছি যেগুলো দেখে সবাই ভেবেছে যে আমাদের বিয়েটা না হতেই হবে। এখন মনে হয় তুমি হয়তো গেরোয়ে পড়ে গেছিলে, ট্র্যাপড হয়ে গেছিলে তুমি। এসব কি বলছো তুমি? আমি কিন্তু এসব বলিনি। সব কথা বলতে হয় না তো। দেখো, দাদা ভাই যে তোমার খুব ভালো বন্ধু, দাদা ভাইকে যে তুমি খুব ভালোবাসো, সেটা আমরা সবাই জানি। আর এক্ষেত্রে হয়তো সেটাই তোমার সব থেকে বড় সমস্যা ছিল। আমি তোমার এত ভালো বন্ধুর বোন, তোমার থেকে বয়সে এত ছোট, আমি সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি করে তোমার পেছনে ছুটে বেড়াতাম, সারাক্ষণ তোমায় ভালোবাসার কথা বলতাম। তাই হয়তো তুমি আটকে পড়েছিলে,
বাধ্য হয়েছিলে হয়তো বিয়েটা করতে। হ্যাঁ, আর এটাও ঠিক যে বিয়ের পর আমিও ফিল্মি দুনিয়ায় থাকতাম। যেরকম সিনেমা সিরিয়ালে হয় ঠিক সেরকম, যেরকম আমাদের মিঠাই খুব ভালো বউ, ঠিক ওরকম একটা বউ হতে চেয়েছিলাম আমি। আর তাই জন্যে তো বিয়ের পর পোড়া রুটি টুটি বানিয়ে আমি এক্সপেক্ট করতাম যে তুমি সেটাকেও অ্যাপ্রিসিয়েট করবে, সেটাও খেয়ে নেবে তুমি। কিন্তু তারপর বুঝলাম জানো, বাস্তবটা না একেবারে অন্যরকম। বাস্তবে হয় না এসব। আসলে তুমি তো একভাবে বড় হয়েছো না, তুমি একরকম চিন্তাধারায় বিশ্বাসী আর আমি সম্পূর্ণ অন্যরকম। তুমি এতটা ম্যাচিওর আগে হলে হয়তো এই দুর্ঘটনাটাই হতো না। দুর্ঘটনাটা না ঘটলে তো সব ভাবার সময়ই পেতাম। বাড়িতে থাকলে কি ভাবতাম এসব? তোমার সাথে ঝগড়া করেই সময় কেটে যেত। আসলে কি জানো তো, কিন্তু এখন মেনে নিয়েছি। আমি জানি আমি পুলিশ বাবুর ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়াচ্ছি, আর সেই বাধাটা না আমি আর রাখতে চাই না। দাদা ভাই, আমার কথা কেউ বুঝতে চাইছে না, তুমি তো বুঝতে পারছো, বলো তুমি একটু বলো না সবাইকে। ঠিক আছে, তুই কাঁদিস না, চুপ কর, কাঁদবি না। তুই যে কথাগুলো বলছিস 100% সত্যি, সেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। কিন্তু এসিপি স্যার হয়তো ব্যাপারটাকে সেইভাবে দেখে না। প্রবলি হি ইজ ভেরি মোর অ্যাম্বিশিয়াস, সেটা হতেই পারে, রাইট? আমি চলি। আর কথা বাড়িয়ে লাভ নেই। সেটা ওর বোনের জন্য যা সিদ্ধান্ত নেবে বা ওর বোন নিজের জন্য যা ডিসিশন নেবে, সেই ডিসিশনে আমার মত আছে। এই জিনিসটাকে আর কষলে কষলে তেতো করতে চাই না। একটা কথা বলবো, সত্যি আমি এই ফ্যামিলিটাকে নিজের মনে করি, নিজের মতো করে ভালোবাসি। তাই আমি চাই না যে এই বিষয়টার জন্য লেবুর মতো কষলে কষলে তেতো হয়ে যাক সম্পর্কটা। তোমাদের সবার সঙ্গে ইভেন নিপার সঙ্গে আমার সম্পর্কটা ভালো থাকুক, ব্যাস এতটুকুতে আমি খুশি। দাদা আর ঠাম্মিকে আমি বলে যেতে পারলাম না, তোমরা বলে দিও, আমি চলি। তুই কি করছিস ভাই? এই নিপার পছন্দ অপছন্দের উপর নির্ভর করে একটা বিয়ে ভেঙে দিচ্ছিস। ওর সেই ম্যাচুরিটি আছে, ও কি বুঝবে? হ্যাঁ আছে, ওর ম্যাচিউরিটি আছে সন্ধ্যা, ও যথেষ্ট ম্যাচিওর। ওর বিয়ে হয়ে গেছে, এই বাড়িতে সবাই খুব ম্যাচিওর। কেউ ম্যাচিওর না সন্ধ্যা, সবাই নিজের মতো নিজে লাইফটা লিড করছে। আর আমার মনে হয় নিপারও সেই রাইটটা আছে নিজের মতো নিজে লাইফটাকে লিড করার। সন্ধ্যা, আজ তুমি বলো তো একটা কথা, তুমি তো টেস্টকে ডিভোর্স দিতে চেয়েছিলে, রাইট?
কি তোমাকে একবারও বারণ করেছিলাম যে না সোমদা তুমি টেস্টকে ডিভোর্সটা দিও না? একবারও না করো। কিন্তু তোমাকে আমি চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দিয়েছিলাম যে তোমার লাইফ থেকে তোষা রয় ইররিপ্লেসেবল। দেখিয়েছিলাম কি? And the same goes with তোষা রয়। একটা সময় টেস্টও তোমাকে ডিভোর্স দিতে চেয়েছিল, ওকে আমি বারণ করিনি, একবারও বলিনি যে না সোমদাকে ডিভোর্সটা দিস, খুব ভালোবাসে এটসেট্রা এটসেট্রা। না, এত কথা বলিনি আমি ওকে। শুধু এটাই বলেছিলাম যে সোমদা তোর লাইফ থেকে ইররিপ্লেসেবল, ভেবে দেখ। দেখো আমি এ বাবা সানি, কি হলো? হাত থেকে গ্লাসটা পড়ে গেল। এই তোরা দেখিস না নাকি কিছু লেগেছিল নাকি গ্লাসে? হ্যাঁ এই ইটস ওকে, ডোন্ট প্যানিক। ঠিক আছে ঠিক আছে, হতেই পারে। দেখে আস্তে আস্তে। তোমাদের গ্রুপের মানে নাটকের গ্রুপের একজন মারা গেছে। কিভাবে মারা গেছে? তার মার্ডার হয়েছে। নাম কি? প্রজ্ঞা রয়। কি করতো এসিপি স্যার? এনজিও চালাতো। এখন বিষয় হচ্ছে সেই এনজিওতে আমরা যাই, কি একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমরা দেখে খুব কনফিউজ হয়ে যাই। এইটা দেখে যে এনজিও চালাতো একজন, রাইট, একজন। টু বি নোটেড, ইটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা দেখেছি যখনই কোনো মার্ডার হয় না তখন মার্ডারের যে মোটিভটা সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। মানে খুনটা কেন করা হচ্ছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা ভীষণ কনফিউজ হয়ে পড়ি। কারণ প্রজ্ঞা রয় একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সে নারীদের রাইটস নিয়ে কাজকর্ম করে। তাকে কেউ কেন খুন করবে? প্রথমে আমাদের তাদের সন্দেহ ছিল যারা সেদিন ক্লাবে উপস্থিত ছিল, কিন্তু তাদের কারণে প্রপার মোটিভ আমরা খুঁজে পাচ্ছিলাম। আমার পার্সোনালি মনে হচ্ছিল হয়তো প্রজ্ঞা রায় কোনো ব্যক্তিগত শত্রু আছে, সেই খুন করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যক্তিগত শত্রুটা কে? এটা খুঁজতে গিয়ে আমরা প্রজ্ঞা রায়ের এনজিওতে যাই। সূর্যমুখী নারী নিকেতন। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট রিক্তা। সেখানে না আমার সঙ্গে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। আমার না শরীরটা এবার সত্যি খুব খারাপ লাগছে। মালিনী, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তাহলে এবার রওনা দেব। আমি আসছি। হ্যাঁ। কেন সানি, তোমার সমস্যা হচ্ছে কেন? এ বাবা দাঁড়াও তো, দেখো আই হ্যাভ সামথিং ফর ইউ।
পেপার কাটিংটা ভালো করে দেয়। এখানে এই 3টে ছেলের ছবি আছে না, একটু মেয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করছে। দেখো তো চেনা চেনা লাগছে কিনা, চেক ভালো করে। কিন্তু স্যার এটা কিভাবে সম্ভব? মানে সানি ওদেরকে কিভাবে চিনবে? 3টে ছেলের সঙ্গে সানির কিভাবে সম্পর্ক থাকতে পারে? এক্স্যাক্টলি, আমিও বুঝতে পারছি না। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ সানি, তোমার সাথে আমার কাছে জরুরি কথা আছে। হ্যাঁ ম্যাডাম, বলুন না। দেখো সানি, তোমার সাথে এইভাবে কথা বলার মতো মুডে না আমি নেই। আর তোমার এই পুরো বিষয়টা কিন্তু আমি জানতে পেরে গেছি। তুমি যেটা দেখাও না সেটা আসলে তুমি নও, তোমার একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেই ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু জেনে গেছি। তুমি না এক কাজ করো, যেদিন আমাদের ড্রেস রিহার্সাল আছে না সেদিনকে এসে আমার সাথে কথা বলো। আমি তোমার সাথে মুখোমুখি কিছু কথা বলতে চাই। আমি কিন্তু জেনে গেছি যে তুমি তোমার পরিচয় গোপন করে মালিনীর বাড়িতে থাকছো। তোমার পুরনো পরিচয়টা কিন্তু আমি জেনে গেছি। আর অতীতে তুমি যে একটা ঘৃণ্য কাজ করেছিলে সেটাও কিন্তু আমি জানি। আর সেই জন্যই না তুমি তোমার পরিচয় গোপন করে মালিনীর বাড়িতে থাকছো। একটা কথা মাথায় রেখো সানি, তুমি যে কাজটা করেছো তার জন্য কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। সবার সামনে আমি তোমাকে এক্সপোজ করব। তুমি সবার চোখকে তুলে দিতে পারো, কিন্তু এই প্রজ্ঞা রায়ের চোখকে তুমি ধুলো দিতে পারো না। আর তুমি একটা কথা খুব ভালো করে মাথায় রাখো সানি, প্রজ্ঞা রায় কিন্তু বিনা এভিডেন্সে কোনো কথা বলে না। সো তুমি কালকে আসবে আর এসে আগে আমার সাথে কথা বলবে। তারপর ড্রামার যা রিহার্সাল হওয়ার সেটা হবে, ঠিক আছে? তো বেসিক্যালি প্রজ্ঞা রয় পুরো ঘটনাটা জানতে পারে, আর তারপর থেকে সানি থ্রেটেন্ড ফিল করে। তারপর শরীর খারাপের ড্রামা, বাড়ি থেকেই নাকি বেরোতে পারবে না। তার মানে সানির শরীর খারাপ ছিল না সেদিন, তাই তো? শরীর খারাপ, এরপর আমি সবটা বুঝছি। ওই দিন সানি নিজের বাড়িতেই ছিল, সারাদিন না, তবে অনেকটা সময়। মিউজিক চালিয়ে রেখেছিল ঘরের মধ্যে, যাতে বাইরে থেকে কারো সন্দেহ না হয়, সবাই ভাবে ও ঘরের মধ্যেই আছে। ঠিক সময় মতো গিয়ে একটা মেডিসিন শপ থেকে পেট খারাপের ওষুধও কিনেছিল। যাতে কারো সন্দেহ না হয়, যাতে ওর প্রমাণ থাকে যে জেনুইনলি শরীর খারাপ হয়েছিল। এবং এই পুরোটা সময় বাড়িতে কে ছিল ছাড়া? তোমাদের হেল্পিং হ্যান্ড মালতী। কিন্তু ভাই তুই কি করে জানলি? আমি ওই দিন সানির ঘরটা সার্চ করেছি। ইনফ্যাক্ট রোহিতকে ওখান থেকেই কল করেছিলাম। সানির হাফডান আঁকাগুলো দেখে আমি বুঝতে পেরেছিলাম ওর মাইন্ডটা খুব চঞ্চল। তবে আমার একটাই ডাউট হয়েছিল, সানি বেরোলো কোথা দিয়ে? মেন দরজা দিয়ে তো বেরোয়নি। নিশ্চয়ই একটা গোপন দরজা আছে। কি মালিনী ম্যাম, আছে কি? হ্যাঁ, আপনি ঠিক বলছেন, ওখানে আছে একটা দরজা, আর সেটা অনেক পুরনো দরজা। ওই দিন এতবার করে জিজ্ঞাসা করলাম আপনাকে, আপনি তো কফি খাওয়াতেই ব্যস্ত ছিলেন। একটা মার্ডার হয়েছে ম্যাম, পুলিশ ইনভেস্টিগেট করছে। সত্যিটা বলতে কি প্রবলেম? বাড়িতে একটা গোপন দরজা আছে। কার ঘরে? খুনির ঘরে। বলবেন তো? হ্যাঁ, মানে
আলমারির পেছনে একটা গোপন দরজা আছে, সেটা অনেকদিন ধরে খোলাও হয় না, সেই জন্য আপনাকে বলিনি, এই আর কি। এনিওয়ে, নেভার মাইন্ড। তো আমি ওই দরজাটা আবিষ্কার করি। আর সেখান থেকে আমার 2 2 4 করতে খুব সুবিধা হয়। ইনফ্যাক্ট তার সঙ্গে আমি এই পেপার কাটিংটাও পাই এবং সানির ড্রয়ার থেকে সানির পুরনো ছবিটাও খুঁজে বার করি। দেখলে তো, আমি নাকি ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করলাম। ছোটবেলা থেকে সবকিছু পেয়ে পেয়ে মাথায় চড়ে বসেছে, ইচ্ছে করে একটা ঠাঁটির চড় মারতে। তোমরা মারধর করোনি তো, ওই জন্য এই অবস্থা। যাই হোক, অনেক কাজকর্ম আছে আমার, অনেক কিছু সেটেল ডাউন করতে হবে। তোমরা ধরো এটা নিপার কাছে পৌঁছে। আরে সোম, রাজীব, তোমাদের কি হলো? পুত্র ভাই, এভাবে কি সবকিছু শেষ করে দেওয়া যায়? রাজীব, তুমিও তো দেখছি আমাকে বিলেন বানিয়ে দিচ্ছ। তুমি যেটা ভাবছো সেটা নয়। তোমাদের সঙ্গে না দেখা করে আমি কি যেতে পারি? তোমাদের সঙ্গে দেখা না করে আমি কোথাও যাব না। প্লিজ এটা নিপাকে দিয়ে দিও। কি বলছো তুমি? রুদ্রদা এরকম একটা জায়গায় পোস্টিং নিয়ে চলে যাচ্ছে জেনেও তোমরা কেউ কিছু বললে না? রাগে অভিমানে রুদ্রদা এটা করছে, তাও তোমরা আটকালে না বলো? বুঝতে পারছি না এখানে প্রত্যেকে সবাই ইম্যাচিওরের মতন কাজ কেন করছে, ছেলে মানুষই কেন করছে? আর নিপা, তোর কি বক্তব্য? এই ডিভোর্স পেপারটা হাতে পেয়েও কি তুই বুঝতে পারছিস না? মানে তুই এখনো রুদ্রদার সাথে ব্যাপারটা নিয়ে ঠিক করে ডিল করবি না তো? রুদ্রদার দিকটা একবারও বোঝার চেষ্টা করছি। ওকে আর তুমি একটাও কথা বলবে না। এক্ষুনি তো কান্নাকাটি করবে আর দাদাকে জড়িয়ে ধরে। সেটাও আমাদের দিকটা বুঝবে না, নিজের বোনকেই মাথায় তুলবে। দেখো নিপা, বড় হিসেবে আমি একটা কথা বলতে পারি, ডিভোর্স দিতে চাইছো তো 1 সেকেন্ডের ব্যাপার, এক্ষুনি সই করবে, ডিভোর্স হয়ে যাবে। তারপর পুলিশ বাবুর কথা না ভেবে থাকতে পারবে তো? পুলিশ বাবুকে ছাড়া থাকতে পারবে তো? কেন পারবো না তোর সাথে? পুলিশ বাবু তো এটাই চায়। আর আমি বা কেন কারোর বোঝা হয়ে থাকবো বলো তো? রুদ্র, তুমি?
সোম, ওই যা যা নিপার জিনিসপত্র জামা কাপড় আছে সব আমি এখানে রেখে দিয়ে গেলাম। আসলে আজ সন্ধ্যেবেলা আমি বেরিয়ে যাব। পুলিশ বাবু আসার আগে না আমাদের সবটা সাজিয়ে ফেলতে হবে। এই জিজুকেই পাও তুমি একমাত্র ছোট গিন্নি, বাকিদের মুখগুলো দেখেছো? দেখো দেখো দেখো। আমাদের এখন ঠিক কি ইচ্ছে করছে জানিস? জানি তো। নে নে শোন, কান বলতে ইচ্ছে করছে তো এক এক করে বলবি। হ্যাঁ বলে দে বলে দে। একে কি বলবো বলো তো আর তোর সাথে? শোন না, কথাবার্তা পরে হবে, আগে আমরা হার্ট সাইনটা বানিয়ে নি। হ্যাঁ জিজু শোনো, তোমরা না একটা হার্ট সাইন বানাবে আর সেখানে একটা ক্যান্ডেলও দেবে। ক্যান্ডেল কেন? হ্যাঁ ক্যান্ডেল তো লাগবেই, ওটাই তো আমার হার্ট। ওটাই তো আমার হার্ট। কাণ্ড দেখেছো? হ্যাঁ এখন একেবারে পাগল প্রেমী হয়ে যাচ্ছে। আই এম ইন লাভ, এটাই তো নিপার আসল রূপ, তাই না? এই কদিন না আমি তোমাকে ঠিক চিনতে পারছিলাম না, জানো তো। সে আর বলতে, এই মেয়ে নাকি তার পুলিশ বাবুকে ডিভোর্স দেবে। ওর না আসল প্ল্যানটা ছিল আমাদের সবার মাথাগুলো খারাপ করে দেওয়া। শোন না শ্রী, সমালোচনা তুই আমাকে নিয়ে পরে করিস। এই তোমরা না সবকিছুতে বড্ড বেশি কথা বলো। এমনিতেই জানো পুলিশ বাবুকে ঠান্ডা করা আমার জন্য কতটা কঠিন একটা ব্যাপার। আমি যতই পুলিশ বাবুকে সরি বলি না কেন, আমি জানি ঠিক আমায় বলবে। না না নিপা, আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। তোমার আজকে হয়তো মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, কারণ আমি তো একটা কঠিন জায়গায় পোস্টিং নিয়ে চলে যাচ্ছি, তাই তোমার ভয় হচ্ছে। আর সেই জন্যই তোমার মনে হচ্ছে যে আমাদের একসাথেই থাকা উচিত। কিন্তু কাল আবার ঠিক তোমার মনে হবে যে না, আমাদের আলাদা হয়ে যাওয়াই উচিত, তাই না? যদি বলো এটাই বলবে না পুলিশ বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বলবে বই কি, কিন্তু তখন তুমি তোমার মোক্ষম অস্ত্রটি প্রয়োগ করবে, বলবে আই এম ইন লাভ দারোগা বাবু। কত যে ড্রামা দেখবো। তুমিও পড়ে গেলে লাভ। এই ওই যে বলেছে সাজাতে হবে, হাট সাজাতে হবে। এসো এসো এসো। সত্যি এইরকম বোন থাকলে না দাদারা তাথই তাথই করে না। এই কিন্তু এই যে নিপার মন পরিবর্তন, এটা তো সেড এখনো জানে না। ব্যাস হয়ে গেল সন্ধ্যা, এবার আর বোন না, তোমার ভাই নাচবে। সাজাতে হবে, চলো 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 চলো। এখানে তো এখানে बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम, समझा लो समझा लो खुदा की कसम, बहुत प्यार करते तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको सनम। बहुत प्यार करते हैं तुमको सनम।
আমার বোন যেন তোমার সম্বন্ধে কোনো কমপ্লেন না করে, বুঝলে? ও রুদ্রদা, আই এম ইন লাভ রুদ্রদা। যাক বাবা, হ্যাঁ যা বলেছে সোম, সব ভালো যার শেষ ভালো। একদম ঠিক কথা বলেছেন দাদাই। এবারের মতো মনে হচ্ছে মনোহরাতে শান্তি ফিরে এলো, বিপদের ঘন ঘটা কেটে গিয়েছে, সুতরাং একটা সেলিব্রেশন প্রয়োজন। আচ্ছা কি সেলিব্রেট করা যায় বলো তো? এর মধ্যে সেলিব্রেশনের কি রয়েছে আমাদের? ওরা আবার কি হলো? এই শোন, শ্রী আবার নতুন করে খাতা খুললো না তো? এ বাবা, আরে আমাদের প্রবলেম সলভ করতে গিয়ে তো একটা কথা ভুলেই গেছি, আজকে শ্রী আর রাতুলের অ্যানিভার্সারি তো। জিসাস ক্রাইস্ট। সর্বনাশ করেছি। আর সবাই ভুলে যেতে পারে, কিন্তু আমি এটা ভুললাম কি করে? এ বাবা, ইস, ছি 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 ছি, কি কেলেঙ্কারিটা হলো বলো দেখি। মনোহরায় তো এরকম ভুল কখনো হয় না। এই 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 দুই বন্ধুর ঝগড়া, নিপা দিদির ডেরামা আর রুদ্রর বাইরে যাওয়া, এই সব তালে গলে আমার একটা বড় মিস্টেক হয়ে গেছে। ও সিদি, তুমি রাগ করো না। না না দাদাই, এইভাবে কেন বলছো তুমি? বাড়িতে আমরা এতগুলো লোক আছি, কার কবে কি আছে অত মনে নাই থাকতে পারে, এর জন্য আমার একটুও খারাপ লাগেনি। শুধু খারাপ লাগছে এটা ভেবেই যে বিয়েটা করলো তারই আজকের দিনটার কথা মনে নেই। কাজে ব্যস্ত আছে বোধহয়। রুদ্রদা কি সব কাজ দিয়েছে না, খুব মন দিয়ে কাজ করছে হয়তো। শুধু কাজের মধ্যে অ্যানিভার্সারির দিনটা মনে নেই, সেটাই মেনে নিতে কষ্ট হচ্ছে। যাকে নিপার ডিভোর্সটা তো আটকে দিলে তোমরা, এবার দেখো শ্রীয়ের কি হয়। আর তুমি তো তোমার বোনকে চেনো, আমার কি অবস্থা করে খুব ভালো করে জানো তুমি সেটা। সারাক্ষণ না উঁচু, রাতুল দিস ইজ ভেরি ব্যাড, আমি কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও দেখা করবো না, কোনোদিনও কথা বলবো না, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, এই সব ভুলেই যাবে। কিন্তু এসব বলার আমি ওকে সুযোগই দেব না। তার আগেই আমাকে একটা ড্রামা শুরু করতে হবে। আরে বাবা, এই রাতুল আনন্দ এখন কি ড্রামা শুরু করবে বলো তো? আবার ড্রামা? শ্রীদিদির ডিভোর্সটা আটকাতে গেলে এই মনোহরাতে আবার একটা ডেরামা করতে হবে। এক্স্যাক্টলি দাদা, এই ডেরামা ছাড়া আমরা মনোহরাতে করিই বা কি বলতো? এই ডেরামাটা না আমাদের সবার রক্তে ঢুকে গেছে, সব কিছুতে একটা না একটা ড্রামা আমাদের করতেই হবে। এই যে এই খ্যাচা অফিসারটার মান ভাঙানোর জন্য আমাদের এত বড় একটা ড্রামা করতে হলো, কি না ছোট বোনটার জন্য নাচ গান সবকিছু করতে হলো। এখন ছোট বোনটার জন্য যখন এত কিছু করা হয়েছে, স্ত্রীর জন্য তো কিছু না কিছু করতেই হবে। বাট আ ডিফারেন্ট ড্রামা, ড্রামা নাম্বার 2। কিন্তু একজন মিসিং হয়ে যাচ্ছে, মিঠাই রানী। এই সন্ধ্যা বলছি, মিঠাইকে কোন মিষ্টি ফেস্টিভ্যাল নাকি পাঠিয়েছো না? ওকে তাড়াতাড়ি আসতে বলো না। লেট আস জয়েন ড্রামা নাম্বার 2। কি রাজীব দা? একদম একদম, তাহলে সবাই মিলে উঠে পড়ে লেগে পড়ো, প্রস্তুত হও, শুরু হোক ড্রামা নাম্বার 2 এবং মিঠাই রানীর প্রত্যাবর্তন। সবাই বলো জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল।
লোকেশন তো এখানেই পাঠিয়েছে। দাদা ভাইকে বরং পুরো ব্যাপারটা একবার জানিয়ে রাখি। না না, ওরা বারবার বলেছে পুলিশকে কিছু জানালে ওরা। হে ভগবান, কি বিপদ এনে দিলে বলো তো রাতুলের, কি করবো আমি? এই গেটটাই তো গোডাউন বলে মনে হচ্ছে। চুপচাপ ভেতরে ঢুকুন। ভেতরে ঢুকে ব্যাগটা ডান দিকে রাখুন। রাতুল কোথায়? এত অস্থির হচ্ছেন কেন? রাতুল আমাদের হেফাজতেই আছে। আগে ব্যাগটা আমাদের লোক নেবে, দেখবে আপনি ঠিকঠাক সবকিছু এনেছেন কিনা, তারপর সময় মতো রাতুলকে আপনি পেয়ে যাবেন। না না, ব্যাগ আমি মোটেই দেব না। ব্যাগটা নিয়ে তারপরে যদি আপনারা রাতুলকে না ছাড়েন, ওর যদি কোনো ক্ষতি করে দেন, তখন কি হবে? আমি ব্যাগ দেব না। খুব সন্ধ্যা, রাতুল বউয়ের মুখটা দেখো, জেনুইনলি ভয় পেয়ে আছে। কেন শুনবে? কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। কি হলো? কি উত্তর দিচ্ছে না কেন? সন্ধ্যা, বলো বলো। আমার কাছে কি স্ক্রিপ্ট আছে? এই বিশব রাজীব ভালো পারে, সেও তো আজ কোন কাজে বাইরে গেছে। হ্যালো, ইজ এনিবডি দেয়ার? শুনুন, এখানে আপনার কথা মতো সবকিছু হবে না, আমাদের কথা মতো সবকিছু হবে। আপনার টার্মসে সবকিছু হওয়া সম্ভব নয়। আপনি কি বুঝতে পারছেন আপনার হাজবেন্ড কতখানি বিপদে আছে? দেখুন, আপনারা কিন্তু যা ইচ্ছে তাই করতে পারেন না। আমার দাদা পুলিশ, আমার জামাইবাবু একজন অফিসার। আমি যদি ওদের জানাই না, ওরা এক্ষুনি ছুটে এখানে চলে আসবে। সাহস আছে কিন্তু। সাহসের ফল না, তুমি পরে বুঝবে রাতুল আনন্দ। এই সন্ধ্যা, তুমি থেমো না, কন্টিনিউ। শুধু আপনারা বলেছেন এটা রাতুলের সেফটির ব্যাপার, সেই জন্য আমি ওদের কিছু জানাইনি। কিন্তু এখানে যদি কোনো রকম গন্ডগোল হয়, আমি কিন্তু ওদের কখন মেসেজ করে দেবো আপনারা বুঝতেও পারবেন না। কি ভেবেছেন আপনি? নিজের ইচ্ছে মতো টার্মস এন্ড কন্ডিশন সব জায়গায় খাটাতে পারে? এখানে এসব চলবে না। আমরা যা বলবো সেই মতো সবকিছু হবে। আপনি আগে ব্যাগটা রাখবেন, তারপর ব্যাগটা আমরা নেব, তারপর রাতুল মিত্রকে আপনি পেয়ে যাবেন। 5 গুনবো। হাতের ব্যাগটা যদি না রাখতে পারেন, তাহলে আমরা রাতুল মিত্রকে আপনারই চোখের সামনে শেষ করে দেব। শুনুন, আপনার চোখ আমরা বেঁধে দেব, তারপর ব্যাগটা নেব। আপনি একদম চেষ্টা করবেন না পেছনে ঘোরার। পেছনে ঘুরবেন না।
তবে শ্রী, আজকে কিন্তু আমরা তোমাকে এমনি এমনি ছেড়ে দেব। মানে আজকে সকালেই দেখা গেছে রাতুল তোমার অভিমান ভাঙানোর জন্য অনেক নাচ গান অনেক কিছু করেছে। এবার তোমাকেও রাতুলের উদ্দেশ্যে একটা গান তো করতেই হবে। দারুণ পুলিশ বাবু, এই তুমি আমার ব্লগ পছন্দ না করেও না আমার ব্লগের জন্য দারুণ একটা কন্টেন্ট দিয়ে দিয়েছো। ক্ষমা করো রুদ্রদা, নিপা, আমি এসব করতে পারবো না। তোরা তো জানিস আমি অত ভালো গান টান করতে পারি না, আমার দ্বারা এসব হবে না। না শ্রী, সেটা বললে হবে না, আমরা তোমাকে ছাড়বো না। রাতুল তোমার জন্য গোডাউনে গান করেছে এত সুন্দর, তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো? কিছু না কিছুটা করতেই হবে, ছাড়া যাবে না। করতেই হবে। দাদাভাই যখন বলেছে ছাড়া যাবে না, তখন তো সত্যি ছাড়া পাবো না। ঠিক আছে, গান যদি করতেই হয় তাহলে সেই যেবার রাতুল আমায় ছেড়ে বিদেশ চলে যাচ্ছিল, মানে যেবার রাতুল প্রথমবার আমাকে আই লাভ ইউ বলেছিল, তখন আমি যে গানটা গেয়েছিলাম সেটা গাইব। হ্যালো মিঠাই। বলো হচ্ছে বাবু, আমাকে মিস করছো তো? না মিস মানে তুমি তুমি কি করে জানলে? আওয়াজ শুনেই বুঝতে পারছি তুমি আমাকে মিস করছো। আই সি, আই নোটিস। শোনো, তোমার কথা শুনলে আমি বুঝতে পারি তুমি কি ফিল করছো, বুঝেছো? শোনো, একদম চিন্তা করো না, আমি আজ রাতেই বেরিয়ে পড়ছি। আজকে রাতে বেরিয়ে মানে কোথায় বেরিয়ে পড়ছো? আরে আমি ফ্লাইটে করে আসছি, কিন্তু ফ্লাইটটা না একটা জায়গা অবধি পেয়েছি, তারপর গাড়ি করে আসতে হবে। গাড়ি করে? মিঠাই একদম এসব পাকামিগুলো করো না কিন্তু মিঠাই, বারবার বলি তোমাকে, প্রত্যেকবার কিছু না কিছু একটা অশান্তি করো তুমি এসব। তুমি তোমার কোনো দরকার নেই, তুমি একদিন ওয়েট করো, আননেসেসারি রিস্কগুলো একদম নেবে না। আরে বাবা কি হয়েছে তাতে? ইজি, রাস্তায় ভাড়ে চা খাবো আর সাথে রুটি তড়কা। কেমন নাচ তুলিয়ে দিল। রুদ্র কিন্তু দারুণ নেচেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাস্তায় ভাড়ে চাটা তুমি এখানে এসেও খেতে পারো, আমি তোমাকে লং ড্রাইভে নিয়ে যাব, ওখান থেকে কি দরকার আছে বলো তো মিঠাইগুলো করার? বেকার টেনশন দিও না, কে কে ব্যবস্থা করে দিয়েছে সব করার? আরে বাবা তুমি চিন্তা করো না, আমার সঙ্গে পুলিশ দাদার কথা হয়ে গেছে, পুলিশ দাদা সব ব্যবস্থা করে দিচ্ছে, বুঝলে? পুলিশ? তুমি তুমি আমাকে আজকাল যখন কিছু কনভিন্স করতে পারো না, তখন পুলিশ দাদাকে বলে সবটা ব্যবস্থা করো, তাই না? আরে বাই রোড আসছো, এতটা রাস্তা, কি দরকার একা একা তার উপরে? কেন করো এগুলো? ননসেন্স, স্টুপিড, রিডিকুলাস, ডিসগাস্টিং। তোমার দ্বারা হবে না, বুঝতে পেরেছো? অদ্ভুত, তোমার কিছু বলাও যায় না দেখছি, সব ব্যাপারে এত হুড়ুড় করো কেন তুমি? তো রাত হয়ে গেল তাও ফেরার নাম নেই। কতবার বললাম এতটা পথ একা একা বাই রোড এসো না,
কথা শোনে নেই বাড়িতে আমার। এরাক হয়েছে এসিপি রুদ্রদেব ব্যানার্জি, যা বলবো তার উল্টোটা করবে। ফোন করে দেখি তো। নেটওয়ার্ক নেই। এমন একটা রাস্তায় আছে যেখানে কোনো টাওয়ারই নেই। কি বলবো, একটা টেনশন হচ্ছে না, এত আমার ভালো লাগছে না। আমি বলেছিলাম এরকম রিস্ক নিও না, নিও না, নিও না। একটা দিন ওয়েট করে গেলে যে কি এমন সমস্যা হতো আমি জানি না। আরে আমার তো অ্যাটলিস্ট চিন্তা হয় না। কি ভাই, তোর কাছে অ্যান্টাসিড আছে? তোর সাথে শরীরটা ভালো লাগছে না। ও আমার ঘরে আছে, মিঠাই অর্গানাইজ করে রেখেছে ওই জায়গাটা, তুমি দেখো, গেলেই পেয়ে যাবে। মিঠাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে মানে মিঠাই ইজ নো মোর। হ্যাঁ দাদু ভাই, অমন কথা বলো না দাদু ভাই, এমন হবে না। ভগবান এমন দিন দেবেন না আমাদের। তুমি দেখো, তোমার ভালোবাসা বরাবর মিঠাইকে বিপদ থেকে রক্ষা করেছে। সেই যখন আগুন লেগেছিল আমরা তো ধরেই নিয়েছিলাম যে মিঠাই আর বেঁচে ফিরবে না, কিন্তু কে জানতো বলো, কে জানতো যে ওই ওই মেঝেটা ধসে যাবে এবং তার নিচে একটা একটা নালা আছে, সেই নালা বেয়ে মিঠাই বেঁচে ফিরবে। দাদু ভাই, ভগবান সেদিনও তোমার সঙ্গে ছিল, আজও তোমার সঙ্গে আছে। তুমি দেখে কোনো বিপদ হবে না। আমি বলছি দাদু ভাই, মিঠাই যখন একবার ফিরে এসেছে ও আর চলে যাবে না। চলে যাবার জন্য আসেনি ও। চলো, তোমরা দেরি করো না, দেরি করো না, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। আমাকে ফোনে জানিও কি হলো না হলো। এই দিদি, তুমি নিপা দিদির সঙ্গে বাচ্চাদের সামলাও, বাচ্চারা যেন কিছু জানতে না পারে। হ্যাঁ, শোন দাদা, তুমিও বেরিয়ে পড়ো, তোমার ভাইয়ের সঙ্গে যাও। আর শোনো, আমাকে ফোনে জানাতে থাকবে, সেরকম হলে আমি যাব, আর না হয় ততক্ষণ আমি এখানে ঠায় বসে রাধা মাধবের কাছে প্রার্থনা করছি। যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও দাদু ভাই। কিন্তু মিঠাই যদি... দাদু ভাই, তুমি ভেঙে পড়ো না দাদু ভাই, তুমি ভেঙে পড়লে যে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, ইনজেকশন দিতে হবে না, আমি এমনি ঘুমাতে পারবো। তাহলে মিঠাই, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। সিদ্ধার্থ, এদিকে শোনো, একটা খারাপ খবর আছে সিদ্ধার্থ। মিঠাইয়ের হাতটা গাড়ির চাকার তলায় পড়েছিল তো, ওর ডান হাতের কন্ডিশনটা খুব ভালো নয়। তাছাড়া যেহেতু প্রথমেই ওকে খুঁজে পাওয়া যায়নি, ওকে এখানে আনতে দেরি হয়েছে, তাই তাই ডান হাতটা ঠিক কি মানে একটু ক্লিয়ারলি বলুন ডক্টর, বুঝতে পারি ডান হাতটা কি বাঁচানো যাবে কিনা ঠিক জানি না, হয়তো খানিকটা কেটে বাদ দিতে হতে পারে। আপনি কি বলছেন? ওকে মিঠাই তো ডান হাতটাই, তো ইউএসপি ডক্টর আঙ্কেল, ওর মিষ্টি কিভাবে তৈরি করবে? সেটা তো আসতে গোপাল, শক্তি দাও গোপাল, শক্তি দাও, মিঠাই যেন ভেঙে না পড়ে, তাহলে হচ্ছে বাবু, বাচ্চারা, দাদু, কেউ বাঁচবে না। শক্তি দাও গোপাল। শোনো, বাইরে সবাই খুব ভেঙে পড়েছে জানো, সবাই। আমি কাউকে ভেতরে আসতে দিইনি, একমাত্র সাক্ষ্য আর মিষ্টি এসেছে। আর কত দাদাই, আর কত? আমার হাতটা চলে গেলে পারতো না? বেটার হতো অ্যাটলিস্ট।
মিঠাই যদি মিষ্টি না তৈরি করতে পারে তো বাঁচবে না দাদা। সবটা ছাড়খাড় হয়ে গেল, এত বড় একটা ডিজাস্টার। আমার না আর পারছি না দাদা, আর পারছি না। গোপাল তো আছে মিঠাইয়ের, ভরসা রাখো, ভরসা। বুঝতে পারছি না দাদা, এত বড় একটা ডিজাস্টার হতেই হলো, তাই না? बाबू कॉलिंग। शाम ढले है सखियां सब लौट गई सारी, मिठाई अकेले हम नदिया किनारे, अकेले हम नदिया किनारे। माझी तोरा नाम तो बता, पुकारे तुझे कैसे पुकारे, नो किराई। अकेले हम नदिया किनारे। नो पिया। মিঠাই, মিঠাই তুই তো আবার নতুন জীবন ফিরে পেলি। তোর গোপাল তোর জন্য আর কত কি করবে বলতো? আর যদি কেন এই অ্যাক্সিডেন্টটা বাঁধালি? আচ্ছা দাদাই ঠাম্মি, তোমাদের একটা সুখবর দেওয়ার আছে। বলো বলো। তোষা, আরে এদিকে এসো না। তোষা মা হতে চলেছে। সুখী হও মা, কোল জুড়ে সন্তান আসুক। আরে বাবা, এ তো ডাবল ডাবল না। খুব ভালো দিনে তো তাহলে আমরা পিঠেপুলি তৈরি করছি আজকে। আচ্ছা বড় যা, শোনো এদিকে এসো। তুমি বলো তো কোন মিষ্টিটা তুমি খাবে, সেটাই তোমায় খাও। মিঠাই, আজ তো আনন্দের একটা দিন, তুই যেটা হোক খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ মিঠাই দাও তো। এদিকে এদিকে আমরা সবাইকে সার্ভ করে দিই। বৌদিমৌনি, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তবে তোদের বেবি হলে কিন্তু আমি একটা জিনিস তাকে শেখাবো। এই সন্ধ্যা, শোনো 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 শোনো। কি? তোমাদের বেবি হলে আমি কিন্তু একটা জিনিস শিখিয়ে দেবো তাকে। কি বলো তো? মাকে কিভাবে ডাকতে হয়। মামা মৌনি। এবার শোনো সবাই, শোনো সবাই, আজকে এই সুখের দিনে, আনন্দের দিনে আমরা সবাই মিলে একটা পমিশ করব। সেটা শপথ গ্রহণ করব। শপথ হচ্ছে আমরা এই যে মোদক পরিবার এতকাল সুখে দুঃখে মিষ্টি মুখে হইচই আনন্দে কাটিয়েছি, ভবিষ্যতেও সেইভাবে কাটাবো। ভবিষ্যতে মানে কি? অদূর ভবিষ্যৎ, মানে যখন আমি আর ঠাম্মি তোমাদের মধ্যে থাকবো না, তখনও আমরা এইভাবে কাটাবো। ঠিক আছে দাদু, পমিশ পমিশ পমিশ, তাই হবে। আচ্ছা এবার সবাই মিলে বলি জয় গোপাল। জয় গোপাল। I hate sweets. মিষ্টি দেখলেই আমার বমি পায়। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का। টুরু, ভেরি ট্রু। কি হলো সবাই, কি দেখছো? মিষ্টি দেখলে আমার আর বমি পায় না।
because I love sweets. She takes her